আগামী 6 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আবার দার্জিলিং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার এমন অবস্থার কথা জানানো হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বেড়ে গিয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আবার পশ্চিমের জেলাগুলিতেও মেঘলা আকাশ থাকলেও 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে 24শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত এই 6 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বেশি থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এদিন মেঘলা আকাশ থাকলেও রবিবার থেকে আকাশ অবশ্য পরিষ্কার থাকবে। কলকাতার রাতের তাপমাত্রা সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির কম থাকবে। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তরবঙ্গ জুড়ে এদিন মেঘলা আকাশ বিরাজ করছে, যা এই মুহূর্তে লক্ষিত হচ্ছে জলপাইগুড়ি জেলার আকাশেও। তবে আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এদিকে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসলে শীতের এই মুহূর্তে ব্যাটিং শুরু করার তেমন সম্ভাবনা নেই, তবে প্যাড আপ করে প্যাভিলিয়নে বসে থাকতে হচ্ছে শীতকে। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল বড়দিন ও ইংরেজি বর্ষবরণে জাঁকিয়ে শীত পড়ার তেমন পরিস্থিতি দেখা যাবে না। তবে বর্ষ শেষের আগেই ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত, সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝা, যে কারণে শীতকে আরও খানিকটা অপেক্ষা করতে হবে। সেজন্য আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। মৌসুম ভবনের সংবাদ অনুযায়ী পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তাতে ঠান্ডার ভাব কিন্তু থাকবে। ওই তাপমাত্রা কম থাকা জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা। আসলে পূবালি হাওয়ার দাপটে পিছু হতে শুরু করেছে উত্তরে হাওয়া, যে কারণে বড়দিন উষ্ণ হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। বছর শেষে যেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা যাচ্ছে। অন্যদিকে সিকিমেও তুষারপাত হয়েছে। তবে এই মুহূর্তে শীতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তকে সঙ্গ দিতে উপস্থিত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ফলে নষ্ট হচ্ছে শীতের স্পেল। আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 2 দিন মাঝারি কুয়াশা থাকবে। আর দেশের বাকি রাজ্যে তাপমাত্রার বিশেষ হেরফের দেখা না গেলেও প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কারিকল ও কেরলে। বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে। মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে। আজকের দিনটা অর্থাৎ 23 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই, 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয়। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী এক সপ্তাহ। আজকের দিনটা মেঘলা আকাশ থাকবে। দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 থেকে 24-এর মধ্যে 2-1 জায়গায়। এছাড়া তাপমাত্রা উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে আগামী এক সপ্তাহ।